কারিন, অদৃশ্য সহচর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষের সঙ্গে একটি করে শয়তান থাকে, যাকে তার জন্য নিযুক্ত করা হয়েছে, এবং সেই শয়তান আজীবন সেই ব্যক্তির সাথে থাকে। স্পষ্ট ও সহিহ হাদিসে এ বর্ণনাগুলো এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ কথা বললেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, আপনার সাথেও কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, আমার সাথেও। তবে আমার সাথে যে শয়তান আছে সে বশ্যতা স্বীকার করেছে। সুতরাং যে কারিন আল্লাহর নবীদের আলাইহিমুস সালাতু ওয়াসসালাম সঙ্গে থাকে সেগুলো বশ্যতা স্বীকার করেছে, কিন্তু এছাড়া বাকি সমস্ত মানুষের কারিন বশ্যতা স্বীকার করেনি। এমনকি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি ঘটনা বর্ণনা করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আমার গৃহ ত্যাগ করলেন। তারপর আমি ঈর্ষান্বিত হলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ঈর্ষার লক্ষণগুলো দেখতে পেলেন। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আঁচো করতে পারছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমার যাওয়ার পর কি তুমি ঈর্ষার যন্ত্রণা অনুভব করেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তোমার শয়তান কি তোমার কাছে এসেছিল? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমার সঙ্গে কি কোনো শয়তান আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি মানুষের সাথেই একটি শয়তান আছে। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এমন কি আপনার সাথেও, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, আমার সাথেও, তবে সে সমর্পণ করেছে। অর্থাৎ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম ছাড়া প্রতিটি মানুষের সাথেই একটি শয়তান থাকে, অর্থাৎ কারিন শয়তান। এবং কুরআনে স্পষ্টভাবে কারিনের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে আল্লাহ বলেছেন, আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সহচর। সূরা ফুসিলাত আয়াত 25। এবং অনেক স্পষ্ট সুনির্দিষ্ট সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে